বাংলাদেশ থেকে এক বোন বায়াতনামা পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক হেদায়েত ও রহমতের মালিক। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন তিনি ব্যতীত অন্য কেউ হেদায়েতের পথ অবলোকন করতে পারে না। আমি একজন সাধারণ মুসলিম পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে আমার পরিবারে রমজান মাসে রোজা, ঈদুল আজহা ও ঈদুল ফিতর উদযাপন করতে দেখেছি। সালাত ও পর্দার ক্ষেত্রে এত জোরাজুরি করা হতো না। যার যার স্বাধীন ইচ্ছা থাকতো, কিন্তু কোনো মেয়ে কখনো কোথাও গেলে মাহরম ছাড়া বের হতো না। আমার খুব ইচ্ছে ছিল এবং দৃঢ় সংকল্পে ছিলাম পড়ালেখা শেষ করে বিয়ে করব। বাবা মার পছন্দেই এইচএসসি পাশ করার পর বিয়ে করি, আলহামদুলিল্লাহ। তারপর থেকেই সংসারের পাশাপাশি পড়ালেখার জন্য শ্বশুরবাড়ির পাশেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজে কেমিস্ট্রিতে অনার্স করছি। ছোটবেলা থেকে ইসলামিক বই পড়তে খুবই ভালো লাগতো। 2018 সাল মোশতাক মোহাম্মদ আরমান খান লিখিত কে সেই নবীজি, এই জমানায় ইসলাম দ্বিতীয় খণ্ড এবং ইসলামের জন্ম ও মৃত্যু, এই বইগুলো ওনারই এক ইউনিভার্সিটির ছাত্রের মাধ্যমে আমাদের বাসায় আসে। এই বইগুলো পড়ে আমি আমার অবস্থান চিন্তা করতে শুরু করি। মনে হলো আবার নতুন করে শুরু করি সব কিছু। বইগুলো বারবার পড়তে থাকি এবং এই রাইটারের আরও বই খুঁজতে থাকি, কিন্তু খুঁজে পাওয়ার কোনো লিঙ্ক পেলাম না। তখন মাদ্রাসায় পড়ি নাই বলে খুব আফসোস হতো। আবার মোশতাক মোহাম্মদ আরমান খান এর বায়োডাটা দেখে ওনার মতো হতে ইচ্ছে হলো। উনিও তো বুয়েটে পড়ালেখা অবস্থায় হেদায়েত পেয়েছেন, ইসলামিক জীবন শুরু করেছেন দুনিয়ার চাকচিক্য ছেড়ে, তাহলে আমি কেন পারবো না? তখন আমি মনে মনে মোশতাক মোহাম্মদ আরমান খানকে খুঁজতে থাকি। আমি তো মেয়ে, কিভাবে শুরু করব নতুনভাবে জীবন? আবার ইমাম মাহদি ও দাজ্জাল সম্পর্কেও মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে অনলাইনে ওনার ইমাম মাহদি সম্পর্কিত ভিডিও আপলোড হচ্ছিল। এই ভিডিও লিংক ওনার ছাত্রের মাধ্যমে পেয়ে থাকি। ওনার অনলাইন প্রকাশিত ভিডিওগুলো দেখে এবং ওনাকে প্রথম থেকেই মনে হয়েছিল উনি ইমাম মাহদি। তারপর থেকেই ওনার প্রত্যেকটি ভিডিও দেখি, যেই আমলগুলো বলে ওই আমলগুলো করার চেষ্টা করি। ইসলামের মৃত্যু ও করণীয় বইটিতে এবং অন্যান্য বইগুলোতে যে আমলগুলো বলা হয়েছে, এগুলো পালনের দ্বারা ইবাদতে আমি তৃপ্তি পেয়েছি, আর কোনোটাতেই পাইনি। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্দা করি। সালাত, রমজান মাসে রোজা, নফল রোজা, কোরআন বোঝার তাফসির ও অর্থসহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো আমার জিন্দেগি গড়ে তোলার জন্য চেষ্টা করছি। বায়াত গ্রহণের তারিখ আমার মনে নেই। আপনার নিকট আল্লাহ রসুলের পথে ইসলামিক জীবন গড়ার প্রত্যয়ে প্রথম দিকেই বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি স্বপ্ন তেমন দেখিনি, তবে আমার জীবদ্দশার স্বপ্নে আমার প্রিয় মাহবুব আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার খুব ইচ্ছা, যা ব্যক্ত করা যাবে না। আমি যেন আল্লাহ ও আল্লাহর রসুলের দেখানো পথে অবিচল থাকতে পারি এবং আল্লাহ রসুলের দেশে ইমানি অবস্থায় পর্দার সহিত শাহাদাতে মৃত্যুবরণ করতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ পাক এই বোনের বায়াতকে কবুল করেন ও মাগফিরাতে ফয়সালা করেন, আমিন।